হ্যালো ফ্রেন্ডস, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে খুবই চটজলদি একটি রেসিপি শেয়ার করব। তা হলো নিরামিষ ঢ্যাঁড়স আলুর তরকারি, যা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি ভালো লাগলে পরে লাইক, কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঢ্যাঁড়স আলু তরকারি বানাবার জন্য এখানে 300 গ্রাম পরিমাণ ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। ঢ্যাঁড়সগুলোকে প্রথমেই পরিষ্কার করে জলে ধুয়ে তারপর জলটা ঝরিয়ে রেখেছি। এবার ঢ্যাঁড়সগুলোর মাথার দিকটা আর পেছনের দিকটা কেটে নেব, আর বড় ঢ্যাঁড়সগুলোর অর্ধেক করে কেটে নেব। ঢ্যাঁড়সগুলোকে এরকম অর্ধেক করে কেটে নিয়েছি। ঢ্যাঁড়সগুলোকে প্রথমে পরিষ্কার করে জলে ধুয়েই তারপর আমি কেটেছি। এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর 2টো মাঝারি সাইজের আলুকে খোসা ছাড়িয়ে তারপর এরকম লম্বা টুকরো করে কেটে নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি। আর যে সমস্ত উপকরণ লাগবে আমি রান্না করতে করতে বলে দেব। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। প্রথমেই ধুয়ে কেটে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত ধুয়ে কেটে রাখা ঢ্যাঁড়সের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর ঢ্যাঁড়সগুলোকে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে ভেজে নেব। সমস্ত ঢ্যাঁড়সের টুকরোগুলো একটু ঢাকা চাপা দিয়ে আমি ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিট ধরে ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট ধরে ঢাকা চাপা দিয়ে সমস্ত ঢ্যাঁড়সগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার ঢ্যাঁড়সগুলোকে একটা বাটিতে তুলে নেব। সমস্ত ঢ্যাঁড়সের টুকরোগুলো তুলে নেওয়ার পর এবার কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে। তারপর 1 টিস্পুন পাঁচফোড়ন দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোড়নটা হালকা করে ভেজে নেব। ফোড়নটা এখানে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত আলুর টুকরোগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো একটু মিশিয়ে নিলাম। তারপরেতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর আলুটাকে লাল করে ভেজে নেব। আলুটা যাতে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় ওই জন্য আমি ঢাকা চাপা দিয়ে ভেজে নিচ্ছি। আলুটা এখানে ঢাকা চাপা দিয়ে ভেজে নিয়েছি। এখানে আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এবার টমেটো কুচিটা দিয়ে দেওয়ার পর যতক্ষণ না পর্যন্ত টমেটোটা নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো মতো একটু ভেজে নেব। টমেটোটা এখানে অনেকটাই নরম হয়ে এসছে। এরপর এতে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য জল দিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে মশলাটা আমি ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিয়েছি। এখানে দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে। এরপরেতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। যেহেতু নিরামিষ রান্না ওই জন্য 1/2 টিস্পুন চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা।
এরপর খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর তারপর ভেজে রাখা সমস্ত ঢ্যাঁড়সের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত ভেজে রাখা ঢ্যাঁড়সের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো একটুখানি 2 থেকে 3 মিনিট ধরে মিশিয়ে নিচ্ছি। দিয়ে মশলাটা ঢ্যাঁড়সের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালো মতো আমি মশলার সাথে ঢ্যাঁড়সটাকে মিশিয়ে নিয়েছি। তারপর এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম ঝোল রাখতে পছন্দ করবেন ঠিক সেই পরিমাণেই জলটা দিয়ে দেবেন। আমি এখানে হাফ বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। এরপর জলটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। জলটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব। এতে আলু আর ঢ্যাঁড়সটা খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এখানে ঢ্যাঁড়স আর আলু খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে গেছে। ঝোলটাও আমার একদমই ঠিকঠাক লাগছে। ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। ব্যাস এইবার একদমই ফাইনালি তৈরি হয়ে গেল খুব সহজেই নিরামিষ ঢ্যাঁড়স আলুর তরকারি। দুপুরের মেনুতে গরম ভাতের সাথে হোক বা রাতের ডিনারে লুচি রুটি পরোটার সাথে ঠিক এই রকমভাবেই আপনারাও নিরামিষ ঢ্যাঁড়স আলুর তরকারি বানিয়ে নিন আর আমাকে কমেন্ট করে জানান যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো।